ড্রিউ ম্যাকইন্টায়ার কি পারবে মানি ইন দ্য ব্যাংকের ম্যাচে কোয়ালিফাইং করতে, নাকি সেই ম্যাচে চলে যাবে মানি ইন দ্য ব্যাংকের কোয়ালিফাইং ম্যাচে, অথবা ড্রিউ ম্যাকইন্টায়ার অ্যান্ড সেই ম্যাচের মধ্যে আমরা যে স্টোরিলাইনটি দেখতে পাচ্ছি, কারণ তারা দুজন একজন আরেকজনের শত্রু, সেই সুযোগে হয়তো ইলচার রাগানোবো মানি ইন দ্য ব্যাংকের ম্যাচে কোয়ালিফাইং করতে পারে, কিছুই বলা যায় না। তবে আমি আশা করবো সেই ম্যাচের জন্য ড্রিউ ম্যাকইন্টায়ার জয়লাভ করতে পারে। অপরদিকে জয় স্টক, ডাকোটা কাই অ্যান্ড আইবি নীলের মধ্যে একটি ট্রিপল থ্রেট ম্যাচ মুখোমুখি হবে। সেই ম্যাচটিতে যে জয়লাভ করবে সেই চলে যাবে মানি ইন দ্য ব্যাংকের ম্যাচে। তবে আমার মনে হচ্ছে সেখান থেকে ডাকোটা কাই হয়তো মানি ইন দ্য ব্যাংক ম্যাচের জন্য কোয়ালিফাই করতে পারে। মানে মেন্সদের জন্য একজন আর ওমেন্সদের জন্য একটি করে সিট খালি আছে। আজকের ম্যাচের ফলে আমরা জেনে যাব কারা কারা চলে যাচ্ছে মানি ইন দ্য ব্যাংকের কোয়ালিফাইং ম্যাচে। গত স্ম্যাকডাউনে আমরা দেখতে পাই LA নাইট মানি ইন দ্য ব্যাংকের জন্য কোয়ালিফাই করে, এবং অপর দিকে দেখতে পাই আন্দ্রাডি মানি ইন দ্য ব্যাংকের ম্যাচের জন্য কোয়ালিফাই করতে দেখা যায়। এবং ওমেন্সদের মধ্যে আমরা দেখতে পাই নেওমিও মানি ইন দ্য ব্যাংক ম্যাচের জন্য কোয়ালিফাই করে। এবং আগামীকালকে আমরা আরেকটি ম্যাচ দেখতে পাবো কেরিয়ান ক্রস ভার্সেস জেভিয়ার রুট, এবং ওমেন্সদের মধ্যে দেখতে পাবো লিভ মর্গান ভার্সেস জেলিনা বেগমের মধ্যে একটি টাইটেল ম্যাচ, এবং আমরা দেখতে পাবো রে মিস্টেরিও ভার্সেস ডমিনিক মিস্টেরিওর মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই প্রতিটি ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।